বিষয়টা স্টার্ট করলাম। হ্যাঁ, বলা কি কি হ্যাঁ হ্যাঁ কি কি লিখতে হবে বা কি পড়তে হবে। দেখো, ফার্স্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে লেখো, সেটা হচ্ছে প্রথম লেখো ইম্পর্টেন্ট কোটস। ইম্পর্টেন্ট আমি লিখছি, ইম্পর্টেন্ট কোটস, ইম্পর্টেন্ট কোটস, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমার আগের দিনে লিখিয়েছিলাম যতদূর সম্ভব আমার মনে পড়ছে, ডান্সেস অ্যান্ড ডান্সার্স। এটা ক্লাসিক্যালটা হচ্ছে স্টেটের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, আর যদি সেন্ট্রালের ক্ষেত্রে দাও ডান্সটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোক ডান্স, সেটা অ্যাসোসিয়েটেড আছে হচ্ছে কোন স্টেট রিলেটেড। হলো। আচ্ছা, 4 নম্বর পড়তে হবে তোমাদের, সেটা হচ্ছে তোমার বিভিন্ন ডেজ, ইম্পর্টেন্ট ডেজ। হলো। আচ্ছা, তারপরেরটা হচ্ছে বুকস অ্যান্ড অথর। বুকস অ্যান্ড অথরের ক্ষেত্রে দুটো জায়গা বলে দিচ্ছি। বুকস অ্যান্ড অথর যদি স্টেটের এক্সাম হয় তাহলে হচ্ছে কনভেনশনাল গুলো, আর যদি সেন্ট্রালের এক্সাম হয় মানে হচ্ছে সেন্ট্রালের এক্সাম হলে তোমরা পড়বে হচ্ছে সেখানে একদম আসে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড জিনিসগুলো। হলো। আচ্ছা, 6 নম্বর পড়তে হবে হচ্ছে তোমার ইয়ে, ও হ্যাঁ আগের দিন ওটাও লিখেছিলাম, ফেস্টিভ্যালস। ডান্সারের ওখানে ফেস্টিভ্যালস লিখিয়েছিলাম, ফেস্টিভ্যালস। 7 নম্বর পয়েন্টে হচ্ছে তোমার যেটা এখন হট টপিক, আগের দিন লেখা নাও, সেটা হচ্ছে ঘরানাজ, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এন্ড তাদের হচ্ছে ঘরানাজ। আর হচ্ছে তোমার এই লেখা হয়েছে এই 7টা টপিক। এক মিনিট। লেখো। ধর ওটা কি লিখেছে, স্টেটের পরে কনভেনশনাল। হ্যাঁ, স্টেটের পাশে লিখেছি হচ্ছে কনভেনশনাল, মানে বুকস অ্যান্ড অথরে যেগুলো কনভেনশনাল আমাদের বুকস গুলো, বেঙ্গলি অথর্স বা হচ্ছে হিন্দি অথর্স, এবং মুন্সি প্রেমচাঁদের বিভিন্ন বই এসব রকম দেয়। ঠিক আছে। আর সেন্ট্রাল এক্সামের ক্ষেত্রে তোমার দেয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে। ফেস্টিভ্যালস তো লিখিয়েছি আগে, ঘরানাজ আছে, তারপরটা লেখো। হয়ে গেল বলো। হয়েছে। হয়ে গেছে তো? বিদিশাও হয়েছে তো? আশা করছি হয়েছে। ঠিক আছে। হ্যাঁ তারপর হ্যাঁ লিখেছি। হ্যাঁ, তারপর 8 নম্বর লেখা হচ্ছে স্পোর্টস টার্মিনোলজি। হলো। নেক্সট তারপরে লেখা হচ্ছে ইম্পর্টেন্ট ডিসকভারিজ। হলো। এইটা একটা দেয়। আর দেয় হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন হচ্ছে যেটা হচ্ছে এখন রিসেন্ট দেয়, এটা হচ্ছে অ্যাওয়ার্ড। আমি স্ট্যাটিক্স এর মধ্যে বললাম, বাট মোর অর লেস হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। স্ট্যাটিক্স এ কেন বললাম, কোন অ্যাওয়ার্ড কে দেয় কোন ইয়েতে। ও আরেকটা হচ্ছে দেওয়ার সম্ভাবনা এখন, সেগুলো তোমরা মোটামুটি দিলে পারবে। লিখে রাখো এই টপিকটা হচ্ছে স্টেট, সরি স্টেট না, সরি স্টেট না, জিনিস কনসেপ্টটা একই, স্টেট ভুল করে বলে ফেলেছি। দেখো হচ্ছে নেশন, তার হচ্ছে ক্যাপিটাল, আর একটা হচ্ছে কারেন্সি। ঠিক আছে। এই একটা জিনিস দেয়। আর একটা দেয় হচ্ছে ওমেন্স এর ক্ষেত্রে ফার্স্ট ওমেন, কোন মহিলা প্রথম ইউনিভার্স, কোন কে কি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে স্ট্যাটিক দিকের হচ্ছে মোর অরলেস এই টপিক গুলোর মধ্যেই ঘোরাফেরা করে। ঠিক আছে। এই জিনিসগুলোর মধ্যেই হচ্ছে ধর ওটা কি ফার্স্ট ওমেন, তারপরে কি হবে? ফার্স্ট ওমেন, তারা ধরো প্রথম, আমি বলেছি ফার্স্ট ওমেনের মধ্যে ফার্স্ট মিস ওয়ার্ল্ড, তারপরে ধরো ফার্স্ট মিস ইউনিভার্স কে, এই রিলেটেড যে জিনিসগুলো সেগুলো। ঠিক আছে। এই অ্যাসোসিয়েটেড জিনিসগুলো দেয়। বুঝলে? হ্যাঁ দাদা। হুম।
আচ্ছা এইবার হচ্ছে এই বিদিশা আগের দিন টপিকটা ওই পিডিএফ গুলো পেয়েছিলে, ওই ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি ওয়ান সেটসে পুরোটা টোটাল হচ্ছে তোমাদের ইয়ে করার জন্য, ওই সামনের গ্রুপ ডি বা যে কোনো এক্সামের জন্য ওয়ান শট গুলো পেয়েছিলে? না, আচ্ছা ওটা ঠিক আছে, আমাকে একটু মেসেজ পাঠিয়ে রাখো, মেসেজ করে রাখো, পিন করে রাখো, আমি পাঠিয়ে দেবো ক্লাসের শেষে। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আজকে লেখো হচ্ছে তোমাদের গ্রুপ ডি ফিল আপ স্টার্ট হয়ে গেছে গো, গ্রুপ ডি আমি তো, না এটা দেখি। গ্রুপ ডি তো আগেরটাতে, এটা এটা যেটা হয়েছে গ্রুপ ডি যেটা বলছে সেটা হচ্ছে আগেরটা, আর নতুন যেটা সেটা হচ্ছে খালি এনটিপিসি গ্র্যাজুয়েটটা বেরিয়েছে, তারপর সবকটাই বেরোবে, আন্ডার গ্র্যাজুয়েটটাও বেরোবে, তারপর আবার গ্রুপ ডিটাও বেরোবে। ও আচ্ছা, না এসএসসি গ্রুপ ডি একটা বেরোতো না, এসএসসি না, ওটা হ্যাঁ জিজ্ঞেস। ওটার বেরোনোর কথা ছিল কিন্তু এখনো নোটিশ পাবলিশ করেনি গ্রুপ সি গ্রুপ ডি। আচ্ছা, okay. ওটার জন্য ও দেখতে পারো, ওটার জন্য কাজ মানে একদম পুরো নোটসটা ওইভাবেই বানানো আছে। আচ্ছা তোমাদের ইয়ে যেটা বলছিল, দীপন যেটা বলছিল ড্যামস এন্ড ইয়েটা একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিখে লিখে নাও। প্রথম লেখো হচ্ছে যেটা নিয়ে এখন বিতর্কিত চলছে, লেখো দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে, ব্র্যাকেটে লেখা হচ্ছে ডিভিসি, হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এখানে আসছে হচ্ছে তোমার এইটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা লেখো ফার্স্ট, দেখো রিভার ভ্যালি প্রজেক্ট অফ ইন্ডিয়া, প্রথম হয় 1948-এ, ঠিক আছে। এটা কোন প্রজেক্টের উপর বেস ছিল, লেখো টিভিসি, টেনিসি ভ্যালি প্রজেক্ট, টেনিসি রিভার ভ্যালি প্রজেক্ট, TENNE টেনেসি রিভার ভ্যালি প্রজেক্ট, ঠিক আছে। লেখো ব্র্যাকেটে লেখো ইউএসএ। এখানে অনেকগুলো ড্যাম আছে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে রাখো, এরকম তিনটে অ্যারো করো, ড্যামস, এই সাইডে করো হচ্ছে তোমার লোকেশন মানে কোন স্টেটের ওপর, আর এখানে করো হচ্ছে কোন রিভারের ওপর। লেখো প্রথমটা লেখো হচ্ছে মাইথন, লেখো হচ্ছে ঝাড়খণ্ড, কোন রিভার, লেখো বারাকার, তারপরে লেখো হচ্ছে তিলাইয়া, দেখো এটাও হচ্ছে ঝাড়খণ্ড, কোন রিভার, সেম বারাকার, তারপরে লেখো পাঞ্চেত, এটা হচ্ছে এটাও ঝাড়খণ্ড, এটা হচ্ছে লেখো দামোদর, তারপরে লেখো হচ্ছে কোনার, স্লাইডের লাস্টে গিয়ে বোঝা যায়, লেখো কোনার, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ঝাড়খণ্ড, চারটে ড্যামই ঝাড়খণ্ডের ওপর মেন মেন। এটা রিভার কোনটা, রিভার হচ্ছে কোনার, রিভার গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওনারের আগেরটা কি লিখেছো? কোনারের দামোদ। আগেরটা লিখেছি দামোদর। হুম, হলো, এটা হয়ে গেলে বলবে, হ্যাঁ পরের স্লাইডে যাবো। মেজর ড্যামস গুলো লেখাবো, তারপর হচ্ছে একদম উত্তর ভারত থেকে পরপর পরপর আমাদের হচ্ছে সাউথ পর্যন্ত যে স্টেট গুলোর আছে তার হচ্ছে এটা লিখিয়ে দেবো, তোমার ড্যামস গুলো লিখিয়ে দেবো, এই লিখিয়ে দেবো, মোর আর লেস হচ্ছে তোমার সব যে পরীক্ষার জন্য একদম কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। হলো, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা হয়েছে। এর পরেরটা লেখো, হলো, লেখো ভাকরা নাঙ্গাল, নাঙ্গাল প্রজেক্ট, ও কিছু ভাকরা নাঙ্গাল প্রজেক্ট,
দেখো এখানে ফার্স্ট পয়েন্ট লেখো বিল্ট অন সুতলেজ রিভার, এটা লেখো ডিউরিং ফার্স্ট FYP মানে 5 ইয়ার প্ল্যান। হলো এই নিচের পয়েন্টটা থেকে ভীষণ কোশ্চেন দেয়, হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম এন্ড পরেরটা লেখো লার্জেস্ট কোন ক্ষেত্রে ইন টার্মস অফ এরিয়া, এরিয়ার সাপেক্ষে সবচেয়ে বড়। হলো এটা হচ্ছে কনসিস্ট অফ 2 ড্যামস, এটাতে দুটো ড্যামস আছে। দেখো কি কি, একটা প্রথমটা লেখা হচ্ছে ভাখরা ড্যাম, লেখা হচ্ছে পাশে লেখো লোকেটেড ইন হিমাচল প্রদেশ। আচ্ছা আচ্ছা, এই যে ভাখরা ড্যাম, এই যে এটার থেকে আরেকটা হচ্ছে তোমার রিজার্ভার হয়, লেখো লেখো ফর্ম, লেখো লেখো অলসো ফর্ম গোবিন্দ বল্লভ পান্ত সাগর লেক, এটা থেকে হয়। আরেকটা যে সেকেন্ড ড্যাম তার নাম হচ্ছে লেখো নাঙ্গাল ড্যাম, এটা লেখো পাঞ্জাব। একবারে দুটো ড্যাম কোথায় কি কোথান থেকে লেকটা আছে, এই লেকটা পুরো লিখিয়ে দিলাম। উত্তর দাও এই বাইরে হয়েছে। আর ওটা কি লেখা আছে? গোবিন্দ বল্লভ পান্ত গোবিন্দ সাগর লেক। বল্লভ পান্ত সাগর। পরেরটায় গেলাম, দেখো 3 নম্বর লেখো, লেখা হচ্ছে হীরা। আগের স্লাইডটা একবার দেখাবে? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, এক মিনিট। হ্যাঁ কেন দেখে নাও, দেখো ওকে, হয়ে গেছে। হয়েছে তো। লেখো লেখো হীরাকুদ ড্যাম, হীরাকুদ ড্যাম লেখো বিল্ট অন MAHANADI মহানদী রিভার, রিভার লেখো কোথায়, সম্বলপুর, খালি স্টেট দেয় না এটাতে, এটা দেয় বলে লিখিয়ে দিচ্ছি, সম্বলপুর ডিস্ট্রিক্ট অফ ওডিশা। হলো এটা লেখো লংগেস্ট আর্থেন ড্যাম মানে সবচেয়ে লম্বা আর্থেন ড্যাম ইন দা ওয়ার্ল্ড, লেখো লেন্থ, লেখো মেইন যে ড্যামটার তার লেন্থ হচ্ছে তোমার 4.8 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার লম্বা। এবং হচ্ছে যদি এই তোমার হচ্ছে ড্যাম আর চারপাশের যদি জলাধার গুলোর আমরা ওই লেন্থ নিই, তাহলে তার লেন্থ হবে হচ্ছে লেখো and the dam and the dikes together হচ্ছে 25.8 কিলোমিটার। হলো এর পাশে আরেকটা লেখো দেয় তেহেরি ড্যাম, এবার লেখো বিল্ড অন দাদা বলছি এটা কি লেখা আছে? 4.8 কিলোমিটার, তারপরে
4.8 কিলোমিটার, কমা দিয়ে লেখো ড্যাম এন্ড দ্য ডাইকস, মানে হচ্ছে তোমার যে তার জলাধার গুলো, পরপর জলাধার গুলো আছে তো সেগুলোর লেন্থ নিলে হচ্ছে 26 কিলোমিটার। ভাগীরথী রিভার, উত্তরাখণ্ড। আচ্ছা, এটা লেখো হচ্ছে হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া। লেখো হাইট 261 মিটার। হলো? হলে বলবে। তারপর হচ্ছে আমাদের একটু, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ড্যাম না লিখলে রাগ করবে সবাই, ওয়েস্ট বেঙ্গলে একটা ড্যাম লেখানো হবে, তারপর হচ্ছে স্টেট ওয়াইজ পরপর ড্যাম, ঠিক আছে? দাদা ওটা কি লেখা আছে? হাইট ড্যাম অফ ইন্ডিয়া না হাইয়েস্ট কি হবে ওই ওটা? তো হাইয়েস্ট, সেকেন্ড এটা? ও হাইয়েস্ট হাইয়েস্ট ও হাই, ওই একবারে শর্টে আমাদের, আমি তো শর্টে ধরো এগুলো লিখি, ঠিক আছে ঠিক আছে, তোমাদের একটা অ্যাব্রিভিয়েশন লিখলে মুশকিল, ঠিক আছে বুঝতে পেরেছি। হয়ে গেছে দাদা। বিদিশারও হয়ে গেছে তো? হ্যাঁ লেখা আছে। লেখো লাস্ট আমাদের পশ্চিমবঙ্গের একটা ড্যাম লেখো, ফারাক্কা ড্যাম। লেখো বিল্ট অন, এদিকে লেখো গঙ্গা রিভার, ব্র্যাকেটে লেখো ওয়েস্ট বেঙ্গল। এখানে লেখো, এটা একটা কোশ্চেন এসেছিল এনটিপিসি, লিখে দিস ড্যাম ওয়াজ built to provide water to Hooghly River. পরের স্লাইডে স্টেট ওয়াইজ লিখো, ওকে? না দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, স্লাইডটা নিয়ে নি। মা ফোনটা রেখে যাও। হলো? হুম হ্যাঁ দাদা হয়েছে। হুম, আচ্ছা, তোমরা দুজনই আছো তো ক্লাসে? আর কেউ আছে ক্লাসে? না মনে হয় আর কেউ নেই। ঠিক আছে লেখো। তো কি পড়ে ভগবান জানে, ক্লাস করতে ভুলে যায়। স্টেট ওয়াইজ ড্যাম লেখো। প্রথমে লেখো হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, কি কি আছে জম্মু কাশ্মীরে লেখো। আমি প্রথমে চেনাবের ওপর যে কটা আছে আমি সে কটা হচ্ছে লিখিয়ে দিই, ঠিক আছে? তারপর তার অ্যাসোসিয়েটেড কোনো জিকে থাকলে আমি লিখিয়ে দিচ্ছি। লেখো দুলহাস্তি ড্যাম, বাগলিহার ড্যাম, সালাল
হাইড্রো ইলেকট্রিক। তাহলে ওটা কি লিখেছে? বুগলিহার? বুগলিহার, বাগলিহার, BAGLI, বাগলিহার ড্যাম নাম শোনোনি? না দাদা। রাটলে হাইড্রো ইলেকট্রিক ড্যাম। ওয়েট, এই ব্যাকেটে এরকম ব্যাকেট দিয়ে লেখো, এই চারটে আছে হচ্ছে তোমার চেনাব রিভারের উপর, ঠিক আছে? লেখো, এইবারে লেখো চেনাব ব্রিজ, এবার হচ্ছে চেনাব রেল ব্রিজ, অ্যাসোসিয়েটেড লিখছে, এখন লিখে নাও চেনাব রেলওয়ে ব্রিজ, ঠিক আছে? এর হাইট লেখো HIGHT, হাইট হচ্ছে তোমার 359 মিটার হাই, ঠিক আছে? এটা হচ্ছে এর হাইট। আচ্ছা, এটা লেখো হাইয়েস্ট রেলওয়ে হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ ইন JNK, মানে জম্মু অ্যান্ড কাশ্মীর হলো। এরপরে হচ্ছে ঝিলামের উপর তিনটে রিভার প্রজেক্ট আছে, সেটা লিখে দাও। দাদা বলছে ওটা কি লিখেছে? র্যাটেল হাইড্রোলিক ড্যাম, RATLE? ল্যাটেল হাইড্রো ইলেকট্রিক ড্যাম, মানে হচ্ছে এখান থেকে তোমার ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, ঠিক আছে? হুম, হয়েছে দাদা। ইয়েরও হয়ে গেছে, বিদিশারও, ঠিক আছে? চলো পরেরটা গেলাম, পরের স্লাইডে লেখো কিষান গঙ্গা প্রজেক্ট, লেখো তুলবুল প্রজেক্ট, তারপরে লেখো হচ্ছে উড়ি ড্যাম, ঠিক আছে? এই তিনটে হচ্ছে তোমার ঝিলামের হলো। আমাদের ফার্স্ট স্টেট কমপ্লেক্স। এরপরে এর একটু পাশে সরে আসি, হিমাচল প্রদেশ, দেখো প্রথম ড্যাম হচ্ছে পং ড্যাম, লেখো বিয়াস, এটা হচ্ছে কার উপরে আছে? এটা হচ্ছে বিয়াস রিভারের ওপর। কোন ইয়ের ওপর? ইন হচ্ছে লেখো, ইন হচ্ছে কাংড়া ডিস্ট্রিক্ট, কাংড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা হচ্ছে অলসো নোন অ্যাজ, লিখে রাখো, মহারানা প্রতাপ সাগর ড্যাম হলো। এইটুকুনি লেখা হয়ে গেলে বলো, পরের স্লাইডে যাব। হুম, না এই ফোন এখন নিবি না তুই, ঘরেও দেখবি না, নিয়ে চলে যা। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। লেখো হিমাচলের আর হচ্ছে এদিক থেকে চারটে ড্যাম, এবার লেখো হচ্ছে CHA চামিরা ড্যাম হলো। তারপরে লেখো বাইরা, BAI বাইরা শিউল ড্যাম, এটা এইবার NTPC দিয়েছিল কোন ডিস্ট্রিক্টের ওপর আসছে? চাম্বা ডিস্ট্রিক্ট। তারপরে লেখা হচ্ছে বাসি ড্যাম হলো। এই কটা লেখা হচ্ছে রাভি রিভার হলো। আর একটা লেখা হচ্ছে নাথপা ঝাকরি, ভীষণ ইম্পর্টেন্ট,
মক মক সলভ করলে দেখবা এই ড্যামটা দেয়, নাথপা ঝাকরি ড্যাম। এটা হচ্ছে সতলেজ রিভার। এরপরে স্টেট হচ্ছে পাঞ্জাব। বিদিশার এখন কি ওয়ার্ক ফ্রম হোম না ছুটি? আজ ছুটি ছিল, কাল অফিস আছে। সেইন ড্যাম লেখো, অলসো known as রঞ্জিত সাগর ড্যাম। আচ্ছা বিদিশা, যেদিন ধরো টিসিএস এর পরীক্ষাগুলো থাকে সেদিন তোমাদের কি হয়? ছুটি নাকি? হ্যাঁ? ছুটি নেই, বাড়িতে শরীর খারাপ, জ্বর এসব বলে। না না, আমি সেটা কথা বলছি না, সে তুমি ছুটি নাও ঠিক আছে, কিন্তু ধরো মানে টিসিএস এর কাজগুলো হয় কিভাবে? আমি টিসিএস এর কাজগুলো হয়, টিসিএস এর এই যে বিল্ডিংটা রয়েছে গীতবিতান, এটাতে তো ওই দিনগুলো মনে হয় অফই থাকে। আমি টিসিএস এ নেই। আমি আমি টিসিএস এ নই, আমি সিএসসি তে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ওটার হ্যাঁ বলো। ওই দিনগুলো আমি তো যেখানে যেখানে যেদিন পরীক্ষা দিতে যাই সেদিন তো দেখি না ওখানে কোনো লোকজন কাজ টাজ করছে বলে। আমার মনে হয় ওই ওই দাদা মানে ওই ল্যাব গুলো পরীক্ষার জন্যই আলাদা করে করে রাখা থাকে বোধহয়। হ্যাঁ বলো। দাদা বলছি নেটটা কেটে গেছে, মানে জাম্মু কাশ্মীরটা দেখাবে ওটা না, বেরিয়ে গেছিলাম। তুমি বেরিয়ে গেছিল এই তো। হ্যাঁ এরপর থেকে, এরপরে কি করিস ওটা? আচ্ছা আমি লিখিয়ে নি, তারপর নয় দেখো পিডিএফ পাঠিয়ে, নাহলে শেষ হবে না, অনেক কটা স্টেটের আছে দেখো। ঠিক আছে দাদা। আচ্ছা এই দুটো ড্যাম হচ্ছে রাভি রিভারের ওপর, ঠিক আছে। এরপরে লেখা হচ্ছে হারিকে ড্যাম, ঠিক আছে। এটা লেখা হচ্ছে কোন কার দুটো, দুটোর হচ্ছে কনফ্লুয়েন্সের ওপর। দেখো সতলেজ এন্ড লেখো বিয়াস, এই দুটো রিভারের কনফ্লুয়েন্সের ওপর এই ড্যামটা তৈরি। এটার ওপর একটা ক্যানেল আছে, লেখো ইন্দিরা গান্ধী ক্যানাল হলো। এটা লিখে রাখা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট। একটা জিনিস পড়বে একদম পুরো বেস করে নেবে, তাহলে স্ট্যাটিক কারেন্ট পোর্শন সব একদম ইয়ে হয়ে যাবে, পড়া হয়ে যাবে। হলে বলবে। লাস্টেরটা কি লিখলে? ইন্দিরা গান্ধী ক্যানেল লংগেস্ট। না, এই যে এইটা। হারিকে ড্যাম, সতলেজ না, তার এন্ড আগেরটা শাহাপুর কান্দি ড্যাম, কি হ্যাঁ লেখা শাহাপুর? শাহপুর, SHAHPUR, হুম। শাহপুর কান্দি ড্যাম। শাহপুর ক্যান্দি ড্যামটাই রঞ্জিত সাগর ড্যাম বলে। না, থেইন ড্যামটা হচ্ছে অলসো নোন অ্যাজ রঞ্জিত সাগর ড্যাম, দেখো দিয়ে ওখানে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করেছি। আর আরেকটা হ্যাঁ। ড্যাম হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ড্যাম, এই ড্যামটাকেই না বলে হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম। সেকেন্ড ড্যামটা হচ্ছে শাহপুর কান্দি ড্যাম, এটাও পাঞ্জাবে আছে। এই দুটো হচ্ছে রাভি রিভারের ওপর সিচুয়েটেড। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা ইন্দিরা ইন্দিরা গান্ধী ক্যানালটা রাজস্থান ছিল মানে, না? ইন্দিরা গান্ধী ক্যানেল রাজস্থানে না, ইন্দিরা গান্ধী ক্যানেলের হচ্ছে তোমার ওয়াটারটা পায় হচ্ছে রাজস্থান, ও রাজস্থান। আচ্ছা আচ্ছা। হয়েছে। হ্যাঁ। আচ্ছা পাঞ্জাব হলো, পাঞ্জাবের এই শেষ। লাস্ট লাইনটা একবার দেখাও। সুতলেজ এন্ড বিয়াস। Yes.
সুতলেজ হচ্ছে নদ, নট নদী। হ্যাঁ ঠিক আছে। হলো, দেখো পাঞ্জাব হলো, এরপর লেখা হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লেখো প্রথম হচ্ছে কোনটা যেন ছিল, হ্যাঁ মাতা টিলা ড্যাম, মাতা টিলা ড্যাম। তারপরে হচ্ছে তোর এই তো তোর বলছি সরি, লক্ষ্মীবাই, লক্ষ্মীবাই ড্যাম লেখো। এই দুটো হচ্ছে বেতোয়া রিভার হলো। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যদি একটা কোশ্চেন দেন থেকে দেয় ইম্পর্টেন্ট, এই ড্যামটা নিয়েই দেবে। রিহান্দ ড্যাম কোন রিভারের ওপর? রিভার হচ্ছে রিহান্দ রিভারেরই ওপর হলো, এটাই লেখো। এটা হচ্ছে লেখো এখানে, এর ওপর যে লেকটা আছে এটা হচ্ছে তোমার লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ ইন্ডিয়া, এটা লেখো উত্তরপ্রদেশে। আচ্ছা, এর পরের লেখা হচ্ছে স্টেট গুজরাট, যেখান থেকে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার আসে। লেখো গুজরাটের দেখাবো হচ্ছে চারটে ড্যাম লেখো। উকাই ড্যাম, তারপরে লেখা হচ্ছে কাকরা পাড়া ড্যাম, তারপরে হচ্ছে সর্দার সরোবর ড্যাম। দেখো উকাই আর কাকড়াপাড়া এই দুটো হচ্ছে তোমার রিভার তাপ্তি, ঠিক আছে, তাপ্তি রিভারের ওপর। সর্দার সরোবর হচ্ছে তোমার ইয়েতে নর্মদা। আচ্ছা, তোমাদের তো ইয়ে পড়িয়েছি। আচ্ছা বলতো কোন রিভার দুবার আমাদের ইয়েকে কর্কটক্রান্তি ট্রপিক অফ ক্যান্সারকে ক্রস করেছে? বলো, পারা উচিত। দামোদর। না না, মাহি মাহি মাহি, সবরমতী, মাহি, দাদা নর্মদা। একটা হ্যাঁ দাদা, একটা কি বলো? স্যার একটা প্রশ্ন আসে না যে সরো অফ দা কি বেঙ্গল না, দুটো প্রশ্ন আছে, একটা সন একটা দামোদর, ভুলে যাচ্ছি আমি। সরো অফ তো বিহার অনেকবার হচ্ছে শোন, হ্যাঁ সরো অফ বিহার হ্যাঁ হচ্ছে ওইটা ওইটা হ্যাঁ আরে শোন, আরেক আরেক সরো অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে দামোদর, হ্যাঁ আর সরো অফ চায়না হচ্ছে হোয়াংহো, আর সরো অফ ইজিপ্ট হচ্ছে নাইল। নাইলের যেমন হচ্ছে তোমার, নাইলের বন্যার ফলে হচ্ছে তোমার ইয়েও হয়েছে, কি বলে যেন, মিশর যেমন প্রচুর উর্বর হয়েছে, বাট নাইলের বন্যার ফলে প্রচুর পিরামিড ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য ওটাকে সরো বলে। লেখা হইলে বলবে বৎসগণ। হয়েছে। হয়ে গেছে। দেখো গুজরাট হলো, এরপরে হচ্ছে তোমার এমপি, মধ্যপ্রদেশ। আচ্ছা লেখো, প্রথম ড্যাম লেখা হচ্ছে তাওয়া ড্যাম, কোন রিভারের ওপর? তাওয়া রিভার। আচ্ছা, এটাকে লেখো, তাওয়া রিভারটা পাশে লিখিয়ে দিলাম হচ্ছে ট্রিবিউটারি অফ নর্মদা,
নর্মদা ট্রিবিউটারি। তারপরে লেখো ইন্দিরা সাগর ড্যাম। তারপরে লেখো হচ্ছে ওমকারেশ্বর ড্যাম। তারপরে লেখো হচ্ছে, আচ্ছা এই দুটো লিখিয়ে দিই, ইন্দিরা সাগর আর ওমকারেশ্বর ড্যাম, এই দুটো হচ্ছে নর্মদা। আচ্ছা তারপরেরটা লেখো হচ্ছে বানসাগর। আচ্ছা বলতো অশোকের মেন নাম কি ছিল? আর ছেলের নাম কি ছিল? গুলিয়ে ফেললে হবে, সব মাথায় রাখতে হবে। দেখি পড়িয়েছিলাম তো, বলো অশোকের মেয়ের নাম কি ছিল, ছেলের নাম কি ছিল? মেয়ের নাম সংঘমিত্রা ছিল, ছেলের নামটা ভুলে যাচ্ছে। ছেলের নাম ছিল বৃহদশক, বৃহদশক বা তোমার বিগতশক, দুটো মানে দুটোই আর কি একই, কিন্তু কোনো ইয়েতে না। অশোকের দেখো, এবার অশোকের দুটো আছে, কোন ক্ষেত্রে তোমার আছে হচ্ছে মেয়ের নাম আছে হচ্ছে বিদিশা, কোন ক্ষেত্রে বলা আছে বউয়ের নাম বিদিশা। ঠিক আছে, কোনটাই একদম ঠিক, কোনটাই কোনটা ভুল না। ঠিক? তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও, আর কি হবে। আমি আমার নামের মানে বুঝি না কোনটা, আমাকে লোকজন জিজ্ঞেস করে, আমি কিছু উল্টো পাল্টা উত্তর দিই। বিদিশা নামের মানে হচ্ছে তোমার, বিদিশা হচ্ছে তোমার মানে ট্রেন হচ্ছে অশোকের সাথে রিলেটেড। ঠিক আছে, এবার তুমি মানে যদি বলো, বলে দিচ্ছি। বিদিশা নামের মানে হচ্ছে তোমার হচ্ছে যে আর কি তোমার মানে আমাদের তোমার আগেকার দিনে আর্য যুগে তো অনেকগুলো নারী ছিল, বিদুষী নারীরা ছিলেন তোমার হচ্ছে অপলা, কৈকেয়ী, মৈত্রেয়ী। ঠিক আছে, তাদের মধ্যে বিদিশা হচ্ছে তোমার হচ্ছে তার নিয়ে যুক্ত। বিদিশা মানে হচ্ছে যে আর কি ভীষণ জ্ঞানবতী আর বা ভীষণ হচ্ছে বুদ্ধিমান, তাকে ডিনোট করা হয় মহিলাদের বিদিশা নামে। ঠিক আছে, অশোকের ক্ষেত্রে ধরা হয় সংঘমিত্রাও যেমন ছিলেন, সংঘমিত্রা হচ্ছে মোরাললেসটা ধরা হয় হচ্ছে, মানে দুটো মত আছে আমি বলে দিচ্ছি। সংঘমিত্রাটাকে ধরা হয় যে সংঘমিত্রা আর কি অশোক যখন হচ্ছে তোমার চণ্ডাশোক, মানে তোমার হচ্ছে সরি, মানে তোমার আর কি মানে চণ্ডাশোক থেকে ধর্মশোক হয়, মানে আর কি তোমার কলিঙ্গ জয় করার পর যখন উনি সবকিছু ছেড়ে দিয়ে হ্যাঁ, ধর্মকর্মতে যায়, তখন ওনার বাণী প্রচার করার জন্য সাউথ ইন্ডিয়া বা তোমার সুদূর শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন যে মেয়েকে, সেই মেয়ের নাম হ্যাঁ, ছিল সংঘমিত্রা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু অশোকের অন্য আরেকটা হচ্ছে আরেকজন যে মেয়ে ছিল, সে প্রথম দিকে রাজকার্যে ভীষণ ভাবে অ্যাক্টিভ ছিল, সেই মেয়ের নাম বলা হয় হচ্ছে তোমার বিদিশা। এরই কাউন্টার পয়েন্টে একটা টপিক আছে যে না, বিদিশা মেয়ে নয়, বিদিশা ছিল হচ্ছে অশোকের বউ, যিনি আর কি অশোক যখন যুদ্ধ করতে যেতেন তখন রাজ্যে যাতে কোনো প্রকার বিদ্রোহ না হয়, ঠিক আছে, হুম, সেইটাকে কন্ট্রোল করতেন হচ্ছে এই বিদিশা। আচ্ছা, যেটা তোমার পছন্দ যে যুক্তি সেটা তুমি বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাহি রিভার, হ্যাঁ বলতে পারো যে জীবনানন্দ দাশের কবিতা আছে, চুল তার কবে তার অন্ধকার বিদিশার আমি আলো। ওটাই বলি, এত এই ডিটেলটা অবশ্য আমি জানতামও না। দুটো আছে, যেমন একটা ডিটেলস ছিল যে অশোক 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছেন, যেটা সম্পূর্ণ ফেক, মানে এর কোনো বাস্তব রেলিভেন্স পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, মাহি বাজার সাগর ড্যাম মাহি রিভারের ওপর হয়েছে লেখা। না না, আমি তো শুনছিলাম, কিছুই লিখিনি। আচ্ছা লেখো। লিখছি।
হয়ে গেছে। আবার আমাদের না এত বলা উচিত নয়, সব কমেন্ট মানে টপিকের বাইরে জিনিস। বিদিশা হচ্ছে আমাদের যে তোমার অ্যাস্ট্রোলজি না, সেই হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে হচ্ছে একটা তোমার হচ্ছে নক্ষত্রকে বোঝায় এবং একটা রাশিকে বোঝায়, ঠিক আছে? যার নক্ষত্র হচ্ছে রোহিণী। আচ্ছা। অ্যাস্ট্রোলজিতে বিদিশা কোনো আলাদা রাশি? বুঝলাম না, বিদিশা এবার আলাদা, বলো। বিদিশা রাশি নয়, মানে একটা তোমার যে আমরা যে তাইরুস বলে একটা রাশি পড়ে, হিন্দুইজমের একটা রিলিজিয়াসে, ঠিক আছে? মানে ওয়ান টাইপ হুম, অফ নিউমেরোলজি অ্যাস্ট্রোলজিতে, সেইখানে বিদিশাকে একটা আচ্ছা। রাশি হিসাবে ধরা হয়, যার নক্ষত্র হচ্ছে রোহিণী। আচ্ছা। ওহো, স্লাইড ফুরিয়ে গেছে। এটা জিজ্ঞেস করতে আসলে কত কি জিনিস সব বলবো। দাঁড়াও, স্লাইড দিই, স্লাইড কোথায় গেল? স্লাইড আয়। স্লাইড আসছে না। দাঁড়াও দাঁড়াও, এই এত প্রবলেম করে না মাঝে মাঝে। ঠিক আছে, দাঁড়াও, স্লাইড বেশি নিয়ে রাজস্থানে লিখছিলাম মাহির সাগর, তারপর এবার লেখা হচ্ছে রানা প্রতাপ সাগর। দুটো আলাদা, হ্যাঁ, মহারানা প্রতাপ আর রানা প্রতাপ সাগর। এটা লেখো অ্যাট হচ্ছে রাওয়াত ভাট্টা। কার নেটে এত প্রবলেম হচ্ছে বারবার? আমার হুম, তারপরে লেখো, এতক্ষণ তো কি চলছিল? হুম, মাহি বাজাজ সাগর ড্যামের পর কি বললে? মাহি বাজার সাগর ড্যাম হচ্ছে মাহি রিভারের ওপর হুম, হলো। তারপরে হচ্ছে রানা হুম। প্রতাপ সাগর, তারপরে হচ্ছে জওয়াহর সাগর ড্যাম, এটা হলো। আর একটা হচ্ছে লেখো বিশালপুর ড্যাম, বিশালপুর ড্যাম। যা, এবার আমি কিছু শুনতে পাচ্ছি না। এই দুটো ড্যাম হচ্ছে তোমার দেখো চম্বল রিভার, ঠিক আছে? আবার কোনো কিছু চম্বল কি শুনে তুমি তো, জাওয়াহার ড্যাম? হ্যাঁ, জওয়াহর সাগর ড্যাম। তারপর একটা হচ্ছে বিশালপুর ড্যাম। আনকমন গুলোই তো লেখাচ্ছি, কমন গুলো তো পারবে। এটা হচ্ছে তোমার বানাস রিভারের উপর হলো। এবার লেখো, পরেরটা লেখা হচ্ছে মহারাষ্ট্র, আমাদের হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল। ব্র্যাকেটে লেখো স্টেট উইথ মোস্ট নাম্বার অফ ড্যাম। লেখো, নামগুলো একটু ফটোমটো, হ্যাঁ। জাওয়া জাওয়াকাডি, জাওয়াকাডি ড্যাম। রিভার লেখা হচ্ছে গোদাবরী, হলো। তারপরে লেখা হচ্ছে কয়না ড্যাম, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, কয়না ড্যাম হুইচ স্টেট? লেখা হচ্ছে কয়না রিভার। আচ্ছা, পাশে লেখা হচ্ছে লার্জেস্ট ড্যাম অফ মহারাষ্ট্র, হলো। তারপরে লেখা হচ্ছে উজ্জয়িনী ড্যাম, UJJA, উজ্জয়িনী ড্যাম। তারপরটা লেখা হচ্ছে, হ্যাঁ বলো, ধুমসাগর। তারপরে নেক্সট আরেকটা এখানে লেখো এই দুটো ড্যাম হচ্ছে তোমার হচ্ছে লেখো, রিভারটার নাম লেখা হচ্ছে কৃষ্ণা, হুম।
বলো বলো বলো, একজন একজন করে বলো, ঠিক শুনবো। এটা লেখা হচ্ছে, লাস্ট ড্যামটার নাম হচ্ছে ইসাপুর ড্যাম। এটা লেখা হচ্ছে পেন গঙ্গা রিভার। দেখি কিছু ভয়েসে বলছে কিনা দেখি। Wait এক second। বলো কি কি সমস্যা, কি বলতে চাইছো বলো। না কিছু বলিনি তো। আচ্ছা বলো নি, আচ্ছা লেখো তাহলে। লেখা হয়ে গেলে বলো, পরের স্টেটটাই যাব। দেখি, ঈশাপুর ড্যাম। ইসাপুর ড্যাম। পেন পেন গঙ্গা। পেন পড়েছিলাম না সে গোদাবরীর দুটো ট্রিবিউটারি, পেন গঙ্গা, ওয়েন গঙ্গা। হয়ে গেছে আশা করি মহারাষ্ট্র। হ্যাঁ। আচ্ছা, এরপরে স্টেট লেখা হচ্ছে ঝাড়খণ্ড। লেখো ঝাড়খণ্ড। এবার লেখা হচ্ছে ঝাড়খণ্ডে কি লেখা হচ্ছে, পাঞ্চেত ড্যাম লেখা হচ্ছে। আমি যে ড্যাম কটা লেখাচ্ছি একটাও স্কিপ করবেন, আমি কিন্তু অনেক থেকে ছেটে ছেটে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লেখাচ্ছি। মাইথন, তারপরটা লেখা হচ্ছে তিলাইয়া। তিলাইয়া, TILAY। মাইথনের এখানে লেখা হচ্ছে বরাকার রিভার। ঠিক আছে, লেখো এই দুটোই আর কি বরাকরের, এই বরাকরের পাশে লিখো, লেখো বরাকার রিভার ইজ দ্য মেজর tributary of দামোদর। হলো? আচ্ছা, এরপরে লেখা হচ্ছে আরেকটা ড্যাম, সেটা হচ্ছে কোনার ড্যাম। লেখা হচ্ছে কোথায়, রিভার হচ্ছে কোনার। যেগুলো নাম দিয়ে রিভার থাকে না সেগুলোতে স্টেট দেয়, সেগুলোতে দিয়ে দেয় না। তারপরে লেখা হচ্ছে দেখি তিলায়া। তিলায়া, TILAYA, তিলায়া ড্যাম। ছত্তিশগড়। লেখো, একটা ড্যামই এখানে লেখা ধরবে, আছে আরেকটা, ইন্দ্রাবতী। লেখো গোদাবরী রিভার।
বলে বলো। হয়ে গেছে। আচ্ছা, সেটা বলতে হবে তো। ইন্দ্রাবতী হলো, তারপর একটা লেখো হাসদেও বাঙ্গো ড্যাম, তারা লিখে দিই। হাসদেও বাঙ্গো ড্যাম রিভার লেখো। রিভারটা হচ্ছে হাসদেও রিভার। পাশে লেখো it is the largest tributary of মহানদী। হলো, তারপরে লেখা হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানায় লেখা হচ্ছে পোচামপাত ড্যাম। না, আমার ফোনটা লাগবে না। দির ফোনটা নিয়ে যাও। দির ফোনটা, সরি, আমার ফোনটা নিয়ে যাও। লেখো অলসো known as, ইউটিউবে গিয়ে সার্চ কর পেয়ে যাবে। লেখো অলসো known as শ্রীরাম সাগর ড্যাম। এই বাইরে যা। শ্রীরাম সাগর ড্যাম। তারপর আচ্ছা, আমি আরো দুটো লিখি নি। এই লেখো কালেশ্বরম। কালেশ্বরম কালেশ্বরম লেখো লিফট ইরিগেশন প্রজেক্ট। এরকম আসল নামটা লিখিয়ে দিই, নাহলে বাই চান্স দিলে তখন মাথা ঘুরিয়ে যাবে। তারপরে লেখো নাগার্জুনা সাগর সাগর প্রজেক্ট। এই তিনটেই লেখা হচ্ছে গোদাবরী রিভার। লেখা হলে বলবে। হয়ে গেছে। দাদা বলছি যে এই কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্টটা মানে এটা কি একটাই মানে কোনো প্রজেক্ট না? হ্যাঁ, ওই প্রজেক্টটাই, ড্যামটার আচ্ছা নামটাই এই প্রজেক্টটা দিয়ে কোশ্চেনটা দেয়। নাগার্জুনা সাগর ড্যাম সাগর প্রজেক্ট হলো। এরপরে লেখো লেখো নিজাম সাগর ড্যাম। এটা হচ্ছে তোমার মঞ্জিরা রিভার। এটা কিসের? এটা রিভার হচ্ছে মঞ্জিরা রিভারের ওপর। লেখা হচ্ছে ট্রিবিউটারি অফ গোদা রিভার। হলো, আচ্ছা, তেলেঙ্গানা হলো। এরপরে লেখা হচ্ছে কর্ণাটকা। আর দুটো আছে, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ। ওগুলোতে ড্যাম একদম কম। কর্ণাটকায় লেখা হচ্ছে তোমার, লেখো লিঙ্গামা কাট্টি। আমি লিখে দিচ্ছি বানানটা। LINGAMAKKI ড্যাম। এটা লেখা হচ্ছে শ্রাবস্তী রিভার। SHARAVATI, শ্রাবতী রিভার। বলো। আচ্ছা, এটা এর পরেরটা তোমরা জানো, শিব সমুদ্রাম। শিব সমুদ্রাম ড্যাম। তারপরে লেখা হচ্ছে
কৃষ্ণা, রাজা, সাগর ড্যাম, এই দুটো লেখা হচ্ছে কাবেরী রিভার। আরেকটা লেখো, তারপর একটা লিখছি, লেখা হচ্ছে আলমাটি ড্যাম, লেখা হচ্ছে তোমার কৃষ্ণা রিভার। হলো। এরপরে দুটো স্টেট, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। নাম শুনেছি। হয়েছে লেখা? হ্যাঁ দাদা। হয়েছে তো, আচ্ছা। আলমাটি ড্যাম হলো। এবার দেখো, এবার লেখা হচ্ছে কেরালা, লেখা হচ্ছে ইদ্দুকি ড্যাম, ইদ্দুকি ড্যাম আর বাকি ড্যাম গুলো দিয়ে দেয়। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে মুল্লা পেরিয়ার ড্যাম, ঠিকই বলছি। এটা লেখা হচ্ছে পেরিয়ার ড্যাম। এরপরে লেখা হচ্ছে তোমার এই পেরিয়ার, পেরিয়ার ড্যাম বলছি, পেরিয়ার রিভার। এটাকে লেখো, এটাকে এটার হচ্ছে অ্যাব্রিভিয়েশন আছে, আসতে লাইফ লাইন অফ কেরালা, কেরালা হলো। তারপরে লেখো সেকেন্ড লাস্ট, লেখো তামিলনাড়ু, এটা লেখা হচ্ছে মেট্টুর ড্যাম। এটা হচ্ছে মেট্টুর ড্যাম হচ্ছে তোমার কাভেরি রিভার। দেখো কাভেরি এই একটা বানানো হয়, আরেকটা হয় CAUVE আর কাউভেরি, ঠিক আছে, দুটোই ঠিক। মেট্টুর ড্যাম, লেখা হচ্ছে পাইকারা ড্যাম, এটা হচ্ছে তোমার পাইকারা রিভারের উপর, তামিলনাড়ু। তারপরে লেখা হচ্ছে আন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের ওপর কি কি ড্যাম আছে লেখা হচ্ছে শ্রীশাইলাম ড্যাম। আচ্ছা, তারপর হচ্ছে তেলেঙ্গানার সাথে মিক্স হবে কারণ অনেকগুলোই বর্ডারে, ঠিক আছে, লেখা হচ্ছে নাগার জুনা সাগর ড্যাম, এই দুটো মানে এক্ষুনি দুটো। লেখা হচ্ছে কৃষ্ণা রিভার, তারপরেরটা লেখা হচ্ছে তোমার সোমা শিলা ড্যাম, এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ইয়েতে আছে পেন্নারের ওপর, ঠিক আছে, পেন্নার রিভারের ওপর। শ্রীশৈলামটা লিখে রাখো, কোন কোন ডিস্ট্রিক্টে আছে, এটা লেখা হচ্ছে নেল্লোর ডিস্ট্রিক্ট। আমার সন্দেহ করে সেটা দিয়ে কোশ্চেন দিয়েছিল রিসেন্ট এনটিপিসি, এজন্য লিখে রেখেছি। ঠিক আছে, এগুলো হয়ে গেল। নেক্সট দিন মনে করবে একটু হচ্ছে তোমাদের ওয়াটারফলস আর লেকস, এই দুটো টপিক হচ্ছে লিখি, ঠিক আছে। হ্যাঁ দাদা। নিয়ে আসবো, দেখে নাও একবার সবাই। আমি দাঁড়া রেকর্ডিংটা এক সেকেন্ড পজ স্টপ করি।